ভ্রমণ পিপাসু মানুষদের কাছে এই দৃশ্যই শুধু ভালো লাগে। আর গ্রামীণ পরিবেশগুলো ভালো লাগে যারা শহর কেন্দ্রিক থাকেন, গ্রামের ছোঁয়াগুলো পেতে চেলেও পারেন না। আমি এই আজকে যে ভিডিওটা করছি এটা হচ্ছে আমি পটুয়াখালী থেকে ভোলার উদ্দেশ্যে অগ্রযাত্রা করেছি। আর ভোলায় যাওয়ার পথে লঞ্চ, একটা ছোট লঞ্চ ছিল। এখানে যারা পটুয়াখালী থেকে লঞ্চে যান তারা বুঝতে পারবেন। আর এই দৃশ্য দেখেন না কতটা রোমাঞ্চকর একটা বিষয়, যে ইলিশ মাছ ধরার মৌসুম নিষেধ করা সত্ত্বেও তারপরও ওনারা ধরছেন। যাই হোক, এরকম কোনো না কোনো অঞ্চল হয়ে থাকে। শাখা নদীর পাশে দিয়েই আরেকটা নদী যাচ্ছে। অবশ্যই এই নদীটার নাম আমি জানি না, জানি আর না জানি আমার কাছে বেশ ভালো লাগার কেন্দ্র হয়ে উঠেছিল বিদায় আমি এই ভিডিওটি করতে যাচ্ছিলাম এবং করেছি ফাইনালি। আমার কাছে এই ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে কি, আমার সম্মানিত যে ভিউয়ার্সরা আছেন এবং আমার সদস্য যারা আছেন, বিশেষ করে এই ধরনের ভিডিওগুলো যারা বেশি পছন্দ করে থাকেন তাদের জন্য মূলত এই ভিডিওগুলো করা। আজকে যাত্রায় আমি শুধু একাই আছি, আর কেউ নেই। এই যে লঞ্চে করে গিয়েছি, ভাড়া কত? 120 টাকা। সময় লাগে কত? সময় মাত্র লাগে 40 মিনিট থেকে 35 মিনিট। এই 40-35 মিনিটের মধ্যেই এতগুলো ভাড়া নিয়েছে, কোনো ব্যাপার না আমার কাছে মনে হচ্ছে। বাট আমার কাছে অসংখ্য যে ভালো লাগার বিষয়, যে নদীর সাইডে গাছপালা এবং মানুষের যেই চাষাবাদ, অর্থাৎ গ্রামীণ বৈশিষ্ট্যের মধ্যে যা যা থাকার সব কিছুই কিন্তু এই পটুয়াখালীর নদীর পাশে কিন্তু আছে। আপনারা দেখে লক্ষ্য করেছেন যে অনেকগুলো মাছ ধরার যে ছোট ছোট নৌকা, সেগুলো কিন্তু তাদের গন্তব্যস্থলে চলে যাচ্ছে। আর আমি বিশেষ করে ফোকাসটা করেছি আজকের ভিডিওগুলো, যে এত সুন্দর নদীর পাশেই যে আমাদের যে চাষাবাদগুলো, ওরে বাবারে বাবা কী পরিমাণ সুন্দর হয়ে আছে। সামনে একটু মনে হয় নৌকার যে সাইড সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। আমি আসলে দেখাচ্ছি যে কী পরিমাণ ঢেউ ছিল, একেবারেই কম ছিল, অতটা বেশি না, এবং নদীটা খুব শান্ত ছিল, ঢেউর পরিমাণ নাই বললেই চলে। মাঠ ঘাট, তারপরে হচ্ছে আমাদের কৃষকের যে প্রাণ, গরু ছাগল হাঁস মুরগি, তার মধ্যে ওগুলো কিন্তু গরু দেখছেন আপনারা। হ্যাঁ, আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন, আপনারা তো বাংলাদেশেরই সন্তান, বাংলাদেশেরই বেড়ে উঠেছেন কোনো না কোনো এক সময়ে এই প্রকৃতির মধ্যে। হুট করে আমরা শহর কেন্দ্রিক হইনি। এখন সবচেয়ে বড় উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এই নদীকে কেন্দ্র করে অনেকের পেশা নেশা অনেক কিছুই আছে। আমি এখন অগ্রযাত্রায় আছি। এই নদীটা পার হয়েই আপনারা দেখবেন অনেক বিশাল বড় একটা নদী। এইটা হচ্ছে শাখা নদী, সামনেরটা কী নদী আমি জানি না, তবে ওইটাকে অতিক্রম করতে হবে আমাদের। আর ওইটাকে অতিক্রম করতে হলে অনেক সময়ের প্রয়োজন। আমি হয়তো বা ক্যাপচার তেমন একটা করতে পারবো না, বিদায় আজকের মতো আপনাদের থেকে বিদায় নিলাম। দেখা হবে এরকম ভিডিও নিয়ে।